হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের বারটা হলো বুধবার, সকাল এখন ওই 8টা মতন বাজে। আজকে কিন্তু সকাল সকালে স্নান করে নিয়েছি। গত কয়েকদিন ধরে জলের এত সমস্যায় ভুগছি, কি বলবো। 4-5 দিন হয়ে গেল জলই আসে না। তা ট্যাঙ্কিতে যেটুকু জল ছিল 2 দিন মতন চালিয়ে নিয়েছি। কতদিন বা চলবে রোজ জামা কাপড় ধোয়া, বাসন মাজা। তা যখন বলে না কোনো উপায় থাকে না, একটা উপায় অবশ্যই থাকে। তা 4-5 দিন জল আসে না, কিভাবে চালাচ্ছি চলো তাহলে সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে তো না চাপ কল আছে, টাইম কল আছে, কিছুই নেই। তো আমাদের সবার ঘরে কিন্তু বেসিনের নিচে একটা করে নল দেওয়া আছে। সেটা হচ্ছে এমার্জেন্সির জন্যই, কারণ এইখানে তো মাঝে মাঝে জলের সমস্যা হতেই থাকে। সেই কারণেই হয়তো ওইখানে দিয়ে রেখে দিয়েছে। ওই সকালে হয়তো 7টা নাগাদ একটু জল আসে, ওই 10-20 মিনিট মতন, আর বিকালেও সেম তাই। তা ওই সেই টাইমটুকুর মধ্যে তাড়াহুড়ো করে যেটুকু কাজ পেরেছি জলের কাজগুলো করে রেখে, আবার 2টো মাত্রই বাকেট রয়েছে আমার কাছে, সেগুলো ভরেও রেখে দিয়েছি। সেই তাড়াহুড়োর গুতোয় আমার রান্নাঘরটার অবস্থা কি হয়েছে একবার দেখো। কারণ ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের খাবার বানানো, তারপর তোমাদের দাদাভাই তো বাথরুমের মধ্যে বিজি থাকে, কারণ রোজ শেভিং করতে হয়। এবার বাথরুমটা ফাঁকা না হলে আমি জামা কাপড়ও ধুতে পারছি না, আর এইদিকে টাইম হয়ে যাচ্ছে যে জল ফুরিয়ে যাবে। সেই কারণে এত ব্যস্ত ছিলাম কি বলবো। তো ঝটপট স্নানও করে নিয়েছি, যে কটা জামা কাপড় ছিল বাইরে ধুয়ে মিলেও দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন রান্নাঘরটার অবস্থা দেখলে তো কি হয়েছে। তো এটা এখন গুছিয়ে নেব, না হলে এর মধ্যে আর দুপুরে রান্না করা যাবে না। কারণ কোথায় যে কী রাখবো তখন তালি খুঁজে পাবো না। তো ঝটপট এদিকে বাবুর খাবারটা বসিয়ে দিচ্ছি, আর অল্প একটু চা ছিল, তার মধ্যে একটু দুধ দিয়ে আমি একটু চাটা বসিয়ে দেব। কারণ এই এত সকালে স্নান করে নিয়েছি, তো তা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। শুনে অবাক হচ্ছে তোমরা অবশ্য, কারণ এইখানে কিন্তু এখনও অনেকটাই ঠান্ডা রয়েছে। তার মধ্যে আবার 2 দিন তো বৃষ্টিও হয়ে গেছে। সোনায় যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তাই ওর জন্য একটু বাটিতে গরম জল করে আগে ওর বোতলে ভরে দিচ্ছি। এই ফাঁকে আমিও একটু ঝটপট জল খেয়ে নিলাম আমার তামার গ্লাসটায়। তারপর তোমাদের দাদাভাইকে যেহেতু রুটি বানিয়ে দিয়েছি, আর কালকের ডাল ছিল, সেই কারণে এই আটার গুঁড়িগুলো না সব জায়গায় ছড়িয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো সেটাকে ঝটপট পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে দেখো সোনাই ডিম নিয়ে এসছে, যে বলছে যে এখন ডিম ভেজে দাও। বললাম না বাবাই, এখন একটু তুমি দুধ খেয়ে নাও। তো আমি আমার খাবারটা, সোনাইয়ের খাবারটা নিয়ে ঘরে চলে গেলাম। আমি শুধু চা আর একটু রুটি খেয়ে নেবো সকালে, আর কিছু বানাতে ইচ্ছা করছে না, কারণ অনেক কাজ রয়েছে। তা একটা কাজ তো মেন, যেটা আমার স্নান করা আর পুজো দেওয়া, সেটা হয়ে গেছে। কিন্তু ঘরটা কিন্তু আজকে আমার এখনও মোছা হয়নি, কারণ তোমাদের দাদাভাই যখন ডিউটি যায় ওই জুতো পরে এই ঘর ওই ঘর করবে, আর ঘরটা পুরোই নোংরা করে দেবে, ওই আবার গিয়ে আমার মুছতে হবে। সেই কারণে আমি ইচ্ছা করেই ঘরটা মুছিনি। তা এখন এই সকালে পিটি গেছিলো, সেই ড্রেসটা আবার রেখে দিলাম, ট্রাকস্যুটটা। আর এই যে চার্জারগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভীষণ সমস্যা করে, সেগুলো এই দলামোচ করে আমি যেই একটা চার্জার রাখার বাকেট টাইপের বানিয়েছিলাম সেইখানে রেখে দিলাম। আমার যেই চার্জার লাইটের চার্জারটা ছিল সেটা কিন্তু সোনাই ভেঙে ফেলেছে। তো তোমাদের দাদাভাই সেদিন বাইরে গেছিলো, সেইখান থেকে আবার ওরকম একটা চার্জার নিয়ে এসছে। এখন টেবিলটা ঝটপট মুছে নিচ্ছি কলিং দিয়ে। ওইদিকে আবার রান্নাঘরটা তো টুকটাক গুছিয়ে এসেছি, সেটাকে ভালো করে আজকে ক্লিন করতে হবে। ছোট রান্নাঘর, কিন্তু জিনিস আমার প্রচণ্ড বেশি হয়ে গেছে। কি করব, যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। তাই সেই কারণে কিভাবে আমি গুছিয়ে রাখি, তা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তার আগে এই দিকে ঝটপট একটু গুছিয়ে নিই। এই যে আমার ছোট্ট ছোট্ট 2টো কুশন, আর এই যে ফেব্রিকটা কাপড়টা রয়েছে, এর উপরে না একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করব, সেটা সময়ই হয়ে উঠছে না।
তা কেমন ডিজাইন করব সেটা ভেবেই পাচ্ছি না। সোনাইকে তো তোমাদের দাদাভাই মানে অনেক কালার কিনে দিয়েছিল, সেখানে কিন্তু তুলি রঙও রয়েছে আর আমার কাছে তো ফেব্রিক রঙও রয়েছে। ভাবছি যে কিছু না কিছু একটা বানিয়েই ফেলবো। তাও কোনো একটা আইডিয়া হয়তো ফোন থেকে কিছু একটা দেখবো আর মাথা থেকে কিছু একটা বের করে তারপর একটা ডিজাইন বানিয়ে নেব। এমনি আমার মাথা থেকে তো কোনো ডিজাইন সেরকমভাবে বেরোবে না। তো এইদিকে আমার সুন্দর ছোট্ট মিররটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর যখন এইখান থেকে চলে যাব তখন না এই ঘরটার জন্য ভীষণই মন খারাপ লাগবে, যেহেতু এখন এইখানে 2-2.5 বছর রয়েছি। তাহলেও নিজেরই তো বলো, সেই 2-2.5 বছর নিজে যত্ন করে রেখে দিচ্ছি, তো যখন চলে যাব তখন মানে সত্যিই অনেকটা খারাপ লাগবে। তা এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, কসবাইটের বাটি নিয়েও রেডি হয়ে গেছি, কারণ এই বলেছি যে জায়গাটা তো ছোট, সমস্ত কিছু কাছাকাছিই থাকে আর ওই তেল ছিটটেটাই বেশি পড়ে যায়। তা সবার আগে ট্রেটা ভালো করে ক্লিন করে জল ঝরানোর জন্য উপর করে রেখে দিচ্ছি, আর একটা সাইড ক্লিন করব আর জিনিসপত্রগুলো সাইডে সরিয়ে রাখবো, না হলে সমস্ত কিছু এক সাইডে রেখে ওই ক্লিন করা সম্ভব হবে না, কারণ কোন জিনিসটা কোথায় রাখবো এই আর কি। তা এদিকে নুনের খুঁটিগুলো আগে আমি একটু ভালো করে কসবাইট দিয়ে ডলে তারপরে এই সুতির কাপড়টা দিয়ে একটু ঘষে নিলাম, আর ঢাকনাগুলো তো দেখতেই পেলে যে সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এমনিতেই জলের সমস্যা চলছে, তারপরে আবার যদি এইসব করতে হয় তাও কি করব, একদম ভাল লাগছে না যে এরকম পরিষ্কার করে না রাখলে না, এমনিতে ছোট জায়গা, তারপর মানে দেখতেও খারাপ লাগে আর মানে মনটাও সত্যি কথা ভালো লাগে না। তো আমার পুদিনা গাছটা কিন্তু ভালোই রয়েছে, তরতাজা। তা জলের মধ্যে কিছু একটা দিতে হয়, আমি ফোনে দেখেছি মানে অনেক ভিডিওতে, তাহলে না গাছগুলো আরও একটু তরতাজা থাকে। তা কী দেয় সেটা তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কিন্তু একটু জানাবে কমেন্টে। তো এদিকে আমার সুগার টি আর কফির যেই ডাব্বাগুলো রয়েছে সেগুলোই আবার একটু কসবাইট দিয়ে ডলে তারপর এই সুতির কাপড়টা দিয়ে ভালো করে ঘষে নেব। এইভাবেই সমস্ত এই তেল মশলার কৌটা বলো আর এই চিনি নুনের কৌটা বলো সেগুলো এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আজকের ঢাকনাগুলো খুলে ঘষবো না, কারণ কদিন আগেই সেগুলো ঘষা হয়েছে, উপরটা একটু ঘষে দিচ্ছি। আর সসপ্যানটার মধ্যে কিন্তু আমি সার্ফ দিয়ে ভালো করে জল গুলে নিয়েছি আর সেটা দিয়েই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর অন্য একটা বাটিতে আবার এমনি নর্মাল জলও রেখে দিয়েছি। আমার বেসিনের মধ্যে কিন্তু এক কারি থালা বাসন জমা হয়ে গেছে, সেইগুলোকেও ধুতে হবে। চলো তোমাদের একটু দেখাই। আবার এই সাইডটা দেখো আমার কী অবস্থা রয়েছে। ওইদিকে তো মোটামুটি ক্লিন হয়েছে, আর সোনাইয়ের জন্য খাবার বানালাম, ও কিন্তু অল্প একটু খেয়েছে আর পুরো ধরা বাটিটা রয়েছে। তা কী করব, সেই সুজিটা তো আর পরে খাওয়ানো যাবে না, তো ওটা এখনও ফেলেই দেবো। এইদিকে আগে এই গ্যাসের ওভেনটা একটু ক্লিন করে নিই। তা এটা অনেকে দেখেছি মানে কি বলতো, এখানে এক সাইডটা নিচু আমাদের আর এক সাইডটা মানে উঁচুর দিকে, তো এখানে একটু অসুবিধা হয় আমার, অসুবিধা বলতে মানে এই কোণার মধ্যে তো একটু অসুবিধা হয়, কিন্তু অতটাও অসুবিধা হয় না। আর বেশিরভাগ লোকের মানে এই উঁচুর দিকটায় রাখা। এবার উঁচুতে রাখলে কি প্রবলেম হয় বলো তো, ওর উপর যদি আরেকটা কড়াই দেওয়া হয় না, তাহলে হাতটা অনেকটা উঁচু হয়ে যায়, রান্না করতে অসুবিধা হয়। আর আমার তো এমনিতেই একটু ঘাড়ে ব্যথা আছে মানে স্পন্ডিলাইসিসের, তার জন্য আমার পক্ষে এটাই ঠিক আছে। আর এইখানে উপরে একটা মানে এই ধোয়া ঝাঁজ যাওয়ার জন্য না একটা কেমন বলবো একটা ছাতা টাইপের বানানো আছে, তোমাদের একদিন দেখাবো। সেটা তার জন্যই বানানো রয়েছে, কারণ এইখানেই ওভেনটা রাখার নিয়ম। এই জন্যই তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে এইখানেও রাখো, আর তোমার তো তাহলে সমস্যাও হবে না, এই আর কি। তো এখন এই মশলাপাতির কৌটাটা ভালো করে কসবাইট দিয়ে ডলে ধুয়ে নিলাম। আমার না ভুল হয়ে গেছে এই কৌটাটা কেনা, কারণ আর একটা যেই ধরনের কৌটা পাওয়া যায় যেটা এরকম পুরো গোল হয় আর বাটিগুলো কিন্তু ওঠানো যায়, ওইগুলো হলে কি সুবিধা হয় বলো তো, মানে যখন তোমার ধরো একটা শেষ হয়ে গেল তখন তুমি ওটা উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে পারবে, কিংবা কোনো একটা কাগজ মাগজের মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে নামিয়ে তুমি ভালো করে কৌটাটা পরিষ্কার করে নিতে পারবে। আর এটা এরকম একটা সমস্যা, এটার মধ্যে থেকে ওঠানো যায় না, সমস্ত কিছু যখন একবারে শেষ হবে তো তখনই হয়তো তোমার ভালো করে ধুতে হবে, নাহলে ওই উপর দিয়েই ধুয়ে রাখতে হবে। তা যদি আমি সেরকম সেট পাই তাহলে আমি কিনে নেব, নাহলে দেখি আপাতত এটা দিয়েই চালাতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের কাছে বললেই তো মুখ শুনবো যে শুধুই কেনা,
তো চলো ঝটপট, এদিকে আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে, তা তোমাদের দেখিয়ে দিই। এই যে কিচেনটা মোটামুটি এইভাবে ক্লিন করে নিয়েছি। আর আমার কিন্তু দুপুরের রান্নাটাও হয়ে গেছে, ওই যে কোনায় রেখে দিয়েছি ওভেনের পেছনে। এখন গরম জল বসিয়েছি মানে ভাতের জন্য। ওই 1টা মতন বাজে, সোনাইকে খাওয়াবো। সোনাইয়ের জন্য এখন আর আলাদা করে খিচুড়ি রান্না করছি না, আমরা যেটা খাচ্ছি ওকেও সেটাই দিচ্ছি। তো আজকে ভেন্ডি ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছি। তা তোমাদের দাদাভাই দেখো ওই ডিউটি যাওয়ার আগে একটু মার্কেটে গেছিলো। আমি বলছিলাম যে পেঁয়াজ নেই, একটু পেঁয়াজ এনে দিও। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরেও একটু শেষ হয়ে গেছিলো। ক্যান্টিনে যাবো করে যাওয়াই হচ্ছে না, তা সেগুলোই নিয়ে এসছে। করলা আর আগে একদিন না একটু স্ন্যাক্স খেতে চেয়েছিলাম, তা তোমাদের দাদাভাই বলছে যে বাইরের জিনিস খেতে হবে না, তাই আমার ভীষণ রাগ হয়েছিল। তাই এখনও আজকে আবার 2টো সিঙ্গারা নিয়ে এসছে, তাই আমি শুয়েছিলাম, বলছে যে দেখো কী নিয়ে এসেছি। তো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। তোমাদের দাদাভাই একটা খেয়ে চলে গেল অফিসে, আর আমিও খেয়ে নিলাম। আর এইদিকে ঝটপট যা যা নিয়ে এসছে সেইগুলো রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে। এইদিকে করলা নিয়ে এসছে, আর আজকে একটা বেগুনের রেসিপি আমি বানাবো, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তা চলো ঝটপট এইদিকে লঙ্কা এগুলো সব কিছু রেখে দিলাম। রাত্রে একটু মিষ্টি মুখ করলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।